লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে ঠাকুরবাড়ির রান্না সিরিজের এই দ্বিতীয় পর্যায়ে অবশেষে আসলাম অন্তিম পর্বে। যে কোনো ভালো জিনিস শেষ হয় মিষ্টি মুখ দিয়ে। আমাদের ঠাকুরবাড়ির রান্না সিরিজের এই শেষ পর্ব তার ব্যতিক্রম নয়। আজকে আনবো একটি অভূতপূর্ব মিষ্টি। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মানুষের মতো আমার জীবনেও রবীন্দ্রনাথ ঠাকুর ধ্রুবতারার মতো জেগে থাকেন। প্রতিদিন একটু করে বাঁচি, প্রতিদিন আরও একটু করে তাকে খুঁজে পাই। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বলতে গেলে সমস্যা হয়, গঙ্গা জলে গঙ্গা পুজো ছাড়া গতি থাকে না। কারণ জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তার অনায়াস বিচরণ নেই। তবু ভাবলাম এই পর্ব যখন করতে বসেছি তখন কেন তা করব। অচিন্ত্য কুমার সেনগুপ্ত কবিগুরুকে নিয়ে লিখেছিলেন একটি কবিতা। কবিতার নাম রবীন্দ্রনাথ। আজকের পর্বে ধরা থাক সেই কবিতা, তার সাথে ধরা থাক ঠাকুরবাড়ির মিষ্টি কমলপুলি। চলুন শিখি। কমলপুলি রান্নার শুরুতে দুটি কাজ করে নিতে হবে। প্রথমত, বাড়িতে ক্ষীর করে নিন। আমি 1 লিটার দুধের ক্ষীর করেছি। সেই 1 লিটার দুধকে 400 গ্রামে নামিয়ে এনেছি এবং তার সাথে দিয়েছি 6 থেকে 7 চামচ বড় চামচ চিনি। সেই ক্ষীর আমার প্রস্তুত। এইবার করে নিন চিনির রস বা শিরা। সেখানে 3 পেয়ালা জল দেবেন। জল দিয়ে 1 বড় বাটি চিনি দেবেন। শিরা হবে মোটামুটি 1 তারের, তার থেকে বেশি ঘন নয়। যতক্ষণ চিনি শিরা হচ্ছে ততক্ষণ আমরা সেরে নেব আরেকটি কাজ। একটি থালায় নিয়ে নিন 200 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর। ভালো করে হাত দিয়ে মিহি করে মেখে নিন। তার মধ্যে দিয়ে দিন গোটা 10 থেকে 12টা ছোট এলাচের দানা এবং তারপর অল্প অল্প করে যোগ করতে থাকুন আগে তৈরি করে রাখা সেই ক্ষীর। দেখবেন এক সময় মণ্ডটি শক্ত মতো হয়ে আসছে। তখন বুঝবেন আপনার পুর প্রস্তুত। যদি কোনো কারণে আপনি খোয়া ক্ষীর না পান তাহলে খোয়া ক্ষীরের পরিবর্তে সন্দেশ ব্যবহার করবেন। চিনির শিরা প্রস্তুত। এবার তা ঢেলে দিন একটি বড় পাত্রে। তারপর আবার নতুন করে কড়াই বসান আছে। কড়াই আঁচে বসিয়ে তাতে দিয়ে দিন 500 মিলিলিটার দুধ। এই দুধের মধ্যে এবার দিয়ে দিন উঁচু উঁচু করে
5 থেকে 6 বড় চামচ নারকেল কোড়া, এবং সাথে দিন 2 টেবিল চামচ ময়দা। ভালো করে এবার পাক দিতে থাকুন। অল্পক্ষণের মধ্যেই দেখবেন দুধে ফুট ধরেছে। এই সময় কিন্তু সমানে দুধ নেড়ে চলতে ভুলবেন না। দুধে ফুট ধরলে তখন তাতে যোগ করুন আরও 3 থেকে 4 চামচ নারকেল কোড়া, 1.5 থেকে 2 চামচ ময়দা এবং আগে করে রাখা ক্ষীর 2 থেকে 3 চামচ। ততক্ষণ করে চলুন যতক্ষণ না এইটি একদম মন্ড পেকে আসবে। একটা কথা মনে রাখবেন এই প্রসঙ্গে, যে কমলপুলির পুরটা যেমন হচ্ছে ক্ষীর আর এলাচ দিয়ে, তেমনি খামির হচ্ছে কিন্তু নারকেল, দুধ, ক্ষীর এবং ময়দা দিয়ে। এই খামির ততক্ষণ জাল দেবেন যতক্ষণ না একেবারে বেলার অবস্থায় চলে আসে। প্রয়োজন হলে এই সময় আরও খানিকটা ময়দা এবং নারকেল যোগ করতে পারেন। নারকেল দুধের খামির ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে 2 হাতে মাখিয়ে নিন ঘি। এবার সেই খামির থেকে ছোট্ট ছোট্ট লেচি করে নিন। তা 2 হাতে পিটিয়ে গোল ছোট্ট লুচির মতো করে নিন, যা দিয়ে গড়বেন পুলি। লেচি থেকে লুচি গড়া শেষ, এবার পুলি গড়ার পালা। একটি ছোট লুচি নিয়ে তার ভেতর দিয়ে দিন অল্প পরিমাণ আগে থেকে মেখে রাখা ক্ষীর। এবার তা ঘুরিয়ে মুড়ে দিন, দিয়ে দুপাশ আটকে গড়ে তুলুন পুলির আকারে। পুলি গড়া শেষ। এইবার কড়াই বসান, ঘি গরম করুন। ঘি গরম করে খুব সাবধানে ভেজে তুলুন পুলিগুলি। তারপর সেই গরম পুলি ফেলুন আগে রাখা চিনির রসে। আমি তো ছিলাম ঘুমে, তুমি মোর শির চুমে, গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে। চলরে অলস কবি, ডেকেছে মধ্যাহ্ন রবি। হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে। চমকি উঠিনু জাগি, ওগো মৃত্যু অনুরাগী। উন্মুখ ডানায় কোন অভিসারে দূর পানে ধাও। আমারও বুকের কাছে সহসা যে পাখা নাচে। ঝড়ের ঝাপট লেগে হয়েছে সে উন্মত্ত উধাও। দেখি চন্দ্র সূর্য তারা, মত্ত নৃত্যে দিশাহারা। দামাল যে তৃণ শিশু, নিহারিকা হয়েছে বিবাগী। তোমারই দূরের সুরে সকলই চলেছে উড়ে, অনির্ণিত অনিশ্চিত অপ্রমেয় অসীমের লাগি। আমারে জাগায় দিলে, চেয়ে দেখি এ নিখিলে। সন্ধ্যা, উষা, বিভাবরী, বসুন্ধরা, বধূ বৈরাগিনী। জলে স্থলে নভতলে গতির আগুন জ্বলে,
কুল হতে নিল মোরে সর্বনাশা গতির তটিনী। তুমি ছাড়া কে পারিত নিয়ে যেতে অবারিত মরণের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে? তুমি ছাড়া আর কার এ উদাত্ত হাহাকার? হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে। হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে।